নমস্কার। আজ আমি আপনাদেরকে বর্ধমান জেলার ৫ নম্বর ইসলাবাদে নিয়ে যাব। এখানে জয়কৃষ্ণ কালী মায়ের প্রতিষ্ঠাতা মা মঙ্গলা মায়ের কিছু ঘটনা এবং কিছু দৃশ্য আমি আপনাদেরকে শোনাবো এবং দেখাবো। এই জায়গাটা আসতে হলে আপনাকে কিভাবে আসতে হবে এবং কখন আসতে হবে, কি বারে আসতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে সেই বাড়ি, যে বাড়িতে জয়কৃষ্ণ কালী মায়ের প্রতিষ্ঠা করা হয়েছে একতলা ছাদের উপরেতে। ওই দেখতে পাচ্ছ তোমরা, ওই একতলা ছাদের উপরেই কিন্তু মায়ের মন্দির। তো এখানে কত মানুষের সমাগম তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু ঘুরিয়ে নিচেটা দেখিয়ে দিই। এ দেখো, প্রচুর মানুষের ভিড় এখানে রয়েছে। এরপর আমরা কিন্তু ছাদের উপরে যাব এবং সেখানে যতটা পারবো আমি ততটা দেখাবো। তো চলো ছাদের উপরে আসি। এখন বাজে হচ্ছে সকাল 7:50। তো আমি যখন বাড়িতে এসে পৌঁছাই তো তখন মানুষের সমাগম অনেকটা কম ছিল। তো আমি উঠতে পেরেছি তো ছাদের মাথায়, তখন ভিড় অত ছিল না, কিন্তু একটু বেলা হলে ভিড় হয়ে যায়। তারপর নাম লিখে উপরে তোলা হয়। তো সমস্ত উপরে ছাদের ভক্তদের এগিয়ে পুজো হয়, তারপর আবার ভক্তদেরকে উপরে নিয়ে যাওয়া হয়। তো ঠিক আছে, তোমরা আসতে চাইলে কিন্তু সকাল 8টার আগে কিন্তু আসবে। আর এই দেখছো ছাদের উপরেতে মায়ের একটি ছোট্ট মন্দির করা হয়েছে। মা মঙ্গলা মা এর প্রতিষ্ঠা করেছেন। আর মা কিন্তু এখনও আসেননি। মা ছাদে আসবেন প্রায় 8:30 পৌনে 9টার সময়। মা এসে প্রথমে মাকে পুজো করবেন, তারপর মা ভক্তদের সাথে কথা বলবেন এবং সমস্যা এবং তার সমাধানের পর মা কিন্তু বলে দেবেন। তো এই হচ্ছে জয়কৃষ্ণ কালী মায়ের মূর্তি। তো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের গায়ের রং কিন্তু শ্যামা। হ্যাঁ, মাকে পূজা দিতে চাইলে মায়ের পূজার সামগ্রী হচ্ছে মিষ্টি প্রসাদ এবং জবা ফুলের মালা। তো আপনি সঙ্গে করে নিয়ে আসতে পারেন। আপনি কেন আসবেন? হাজার সমস্যার জর্জরিত মানুষ আজ সমাধানের পথ খুঁজে পেতে চায়। তা আপনি একবার এই জয়কৃষ্ণ কালীর তলায় এসে 3 বার নাম জপলে এবং তার উপশম পাওয়া যায়। চলুন না, কে কোথা থেকে এসছে একটু জেনে নেওয়া যাক। ক্যামেরার সামনে অনেকে আসতে চাননি, কিন্তু কথা বলে জানতে পেরেছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে, বেহালা থেকে, কাটোয়া থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, সল্টলেক থেকে, লিলুয়া থেকে, এরকম হাজারো অসংখ্য জায়গা থেকে ভক্তবৃন্দরা এখানে এসেছেন। ছাদের উপরেতে মায়ের মন্দিরের সামনে এই সামান্যটুকু জায়গার মধ্যেই ভক্তবৃন্দরা বসে আছেন। তো ভক্তবৃন্দদের আনা ফুল এবং ফুলের মালাকে এক জায়গায় দেয়া হয় মাকে পুজো দেওয়ার জন্য, কিন্তু মিষ্টি প্রসাদটা আপনার কাছে রাখবেন। যখন মা আপনাকে ডাকবে তখন আপনি ওইটা দিয়ে পুজো দেবেন। চলো, মা আসছে, এবার আমরা মায়ের মুখ থেকে সব কিছু শুনবো। সবাই যেন মা পূর্ণ করে দেয়, এটাই আমি চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর একটা কথাই বলে দিই, আমি আমার ভক্তরা ভীষণ ভীষণ আমাকে ভালোবাসেন। তার সঙ্গে আমার কৃষ্ণ কালী মা তো আছেন আমার সাথে। জয় সোনামায়ের জয়। ওগুলো পরে দেবে, ওগুলো পরে দেবে গো।
যখন ডাকবে তখন দেবে। ও মালা এগুলো পরে দিতে হয়, তখন দেবে। তাও মা তুমি এই মা অনেকদিন আগে মানসিক করেছিল, তার মানসিক পূর্ণ হয়ে গেছে। সমস্যা তো আছে, তোরা দেখ না, তোদের একটা সমস্যা, আমার প্রত্যেক দিন সমস্যা। মানে চলে গেল গলাটা মায়ের দিকে তাকিয়ে সেবা করে নিয়ে আঁচল পাততে, হিন্দিতে বলতে তুই জোরতে বল, আমি শিখবো হিন্দি। মা মঙ্গলা মা নিজে মুখে বললেন যে আমার ভিডিও করা যাবে না। তো কথাটা বলার আগে পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিও দেখালাম। তো ওনার বলার পর কিন্তু আমি আর উপরের কোনো অংশ ভিডিও করিনি। তো চলো এবার আমি তোমাদেরকে নিচের অংশটা দেখিয়ে দিই। এই হচ্ছে মায়ের মন্দিরের নিচে অংশ। তোমরা দেখতে পাচ্ছ কত ভক্ত কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের আগ্রহে। উপরের মানুষজনের পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারপর এই মানুষগুলোকে নাম ধরে ধরে উপরে তোলা হবে এবং এখানে কিন্তু এসে আপনাদেরকে নাম লিখতে হবে। আর এই হচ্ছে গলিপথ। আমি তোমাদেরকে সমস্ত পথ এবং কিভাবে আসবে আমি কিন্তু এই ভিডিও বলে দিচ্ছি। সোমবার বাদে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন। আমি বলবো মঙ্গলা মাকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটা যত সম্ভব পারুন শেয়ার করে দিন, যাতে কোনায় কোনায় মায়ের নাম ছড়িয়ে পড়ুক। চলুন তাহলে এবার জেনে নিই আপনি আসবেন কিভাবে। আরামবাগ এবং মেদিনীপুর থেকে আপনারা যারা আসবেন তারা কিন্তু উল্লাস বাস স্ট্যান্ডে নামবেন, ওখান থেকে খুবই কাছে। আর যারা নবাব বাস স্ট্যান্ডে আসবেন তারা পূর্ত ভবনে গাড়ি ধরে বীরহাটা থেকে আসবেন। আপনারা বলবেন কিরণ সঙ্গ যাব 5 নম্বর ইসলাবাদ জয়কৃষ্ণ কালীবাড়ি, তাহলেই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে সে পথ। আর যারা ট্রেন পথে আসবেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি ট্রেন থেকে কিভাবে আপনারা জয়কৃষ্ণ কালীবাড়ি আসবেন। এটা হচ্ছে বর্ধমান প্ল্যাটফর্ম। তো এইখানে নামবেন। তো এখান থেকে নামানোর পর এইটা স্টেশনের 5টা দিয়ে বেরিয়ে আসবেন। হ্যাঁ, বেরিয়ে আসার পর দেখুন এই সামনের দিকে সমস্ত টোটো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড প্রচুর আছে। তো সামনেটা দিয়ে এগিয়ে যাবেন, সামনে একটা ফ্লাইওভার পড়বে, ওই যে দেখা যাচ্ছে। চলুন আমি ফ্লাইওভারটা দেখিয়ে দিচ্ছি। টোটো স্ট্যান্ডে চলে এসেছি। স্টেশন থেকে এই সামনে পথটা হাঁটা পথ, একটুখানি এগিয়ে আসবে। হ্যাঁ, তারপরে এই যে ফ্লাইওভারটা রয়েছে, এই ফ্লাইওভার থেকে আপনারা নিচে থেকে টোটো পেয়ে যাবেন। তো ইসলাবাদ 5 নম্বর বলবেন। সকাল 8টার মধ্যে হলে আপনাকে 20 টাকা নিয়ে যাবে, কারণ তখন শহরের মধ্যে দিয়ে টোটোগুলো চলাচল করতে পারে। আর 8টার পর কিন্তু নো এন্ট্রি হয়ে যায়, তখন কিন্তু আপনাকে অলিগলিতে নিয়ে যাবে। তো 30 টাকা 40 টাকা পর্যন্ত রেট আছে। তো আমি বলবো যদি টোটো নাও করেন তো এইখান থেকে এই ফ্লাইওভারের ঠিক বাঁ পাশটা দিয়ে, এই যে বাঁ পাশটা দিয়ে এইখানটা গিয়ে কিন্তু পূর্ত ভবনের টাউন সার্ভিস গাড়ি পাওয়া যায়। তো ওখান থেকে আপনারা কিন্তু টাউন সার্ভিস গাড়িতে 10 টাকা ভাড়া নেবে, বীরহাটা পর্যন্ত চলে যাবেন। তো বীরহাটার পর থেকে কিন্তু আমি তারপর দেখাচ্ছি। তো এই যখন এই সামনে পূর্ত ভবনের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এই গাড়িগুলি কিন্তু এই দিক দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। তো তারপর আপনি বীরহাটা চলে যাবেন। 10 মিনিটের রাস্তা, 10 টাকার মতো ভাড়া নেবে। তো চলো বীরহাটার পর আমি তারপর দেখাচ্ছি। এই হচ্ছে বীরহাটা বাস স্ট্যান্ড। এখান থেকে টোটো বা রিক্সা করে নেবেন, তারপর আপনি 5 নম্বর ইসলাবাদ চলে যাবেন। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে, এই দেখুন বর্ধমান বিদ্যার্থী ভবন। এই স্কুলটার পাশ দিয়ে কিন্তু আপনার সামনে রাস্তাটা চলে যাচ্ছে। তো এখান থেকে আবার সামনে দেখতে পাবেন এখানে রয়েছে ইসলাবাদ হাই স্কুল। তো এই স্কুলের সামনেটা দিয়েও কিন্তু আপনার গাড়িটা যাবে 5 নম্বর ইসলাবাদে। তো তার মাঝে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে একটা তেমাথা মোড় পড়বে। তো এই জায়গাটা এসে কিন্তু আপনারা বলতে পারেন যে আমি জয়কৃষ্ণ কালীবাড়ি যাব। তো তারপরেই কিন্তু পড়বে কিরণ সংঘ। এই হচ্ছে সেই কিরণ সংঘ ক্লাব, যেখানে যার ডান পাশ দিয়ে কিন্তু বেরিয়ে গেছে জয়কৃষ্ণ কালীবাড়ির মন্দির। এই যে দেখতে পাচ্ছ সামনের রাস্তাটা, হ্যাঁ, এই সামনের এই যে পাশ গলিটা দিয়ে, এই গলিটা দিয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। সামান্য 1 মিনিটের হাঁটা পথ। এই যে সব মানুষগুলো আসছে ওখান থেকেই আসছে, সব মন্দির থেকেই আসছে। আমি ওই সামনের গলিটা দিয়ে আসলাম এবং এই সামনেই দেখতে পাচ্ছি এরকম একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংটার ওই পাশটা দিয়ে, অর্থাৎ আমার সোজাসুজি রাস্তা দিয়ে কিন্তু আমি হেঁটে যাব। তো তাহলেই পড়বে কিন্তু মায়ের মন্দির। তো চলো আমি তোমাদেরকে একটু হাঁটা পথ দেখিয়ে দিচ্ছি।
এটা কিন্তু এই হলুদ রঙের বিল্ডিংটা ঠিক পাশটা দিয়ে যাচ্ছে। দেখুন এই গলিপথ, এখানে মোটর সাইকেল যাবে, টোটো আসবে না। হ্যাঁ, আর এখানে দেখো চারিপাশে কীরকম ভক্তবৃন্দের দল। তবুও এই এখন কিন্তু সকাল 7:30 8টা বাজে, তো এখনই দেখো কীরকম ভিড়। এটা যত বেলা গড়াবে তত কিন্তু এর ভিড় তত বাড়তে থাকবে। তো চলো আমি তোমাকে মন্দির পর্যন্ত নিয়ে যাচ্ছি। এই সেই মঙ্গলা মায়ের মন্দির, জয় কৃষ্ণ কালীবাড়ি। তো তোমরা যদি আসতে চাও, আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।